অশ্লীলতা ভালো লাগে না, ইমানদারদের কাছে অশ্লীলতা পাপাচার ভালো লাগে না, ইমানদারদের কাছে সকল প্রকার পাপাচার ভালো লাগে না। এই ভালো লাগা না লাগা এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা আয়াতের শেষ বলছেন, উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা এই ভালো লাগা এবং খারাপ লাগার এই নিয়ামত যাদেরকে দান করেছেন তারাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। এরপর আল্লাহ তাআলা নিজেই এই ভালো লাগা এবং খারাপ লাগা এটি যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে ইরশাদ করলেন, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আর এই ভালো লাগা খারাপ লাগা মানুষকে ইমানদার বানানো, কুফরকে খারাপ লাগা, ফুসুককে খারাপ লাগা, ইসয়ানকে খারাপ লাগা, এই যে নিয়ামত এটি হচ্ছে ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ এবং নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? এটি নিয়ামত কার? আল্লাহ। হাজিরিন, এজন্য আল্লাহ তাআলার যে ইমানের এই দৌলত এটি মুসলমানদের কাছে, মুমিনদের কাছে বড় বেশি দৌলত। সুতরাং পৃথিবীতে এই দুনিয়ার ক্ষণিকের জীবনের সামান্য স্বার্থ কিংবা প্রতিপত্তি কিংবা কিছু জীবনের লাভ অর্জন করার জন্যে ইমানের এই মহাদৌলতকে হারানোর মতো কোনো কাজ করা মুমিনদের পক্ষে সৌন্দর্য শুভনীয় নয়। কোনো কাজ করা যাবে না যাতে আমাদের ইমান নষ্ট হয়ে যায়। হাজির, দুর্ভাগ্যবশত আমরা আজকে দেখছি আমাদের সমাজে, আমার তো মন চায় আমরা যেন কঠিন কোনো আলোচনা না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি যুগের প্রথম যেই ছোট ছোট একেবারে ইসলামকে শুধু সাধারণভাবে মানুষের কাছে উপস্থাপন করেছিলেন, ইসলাম এই কালিমা, এই দিন, এই এভাবে মানুষের কাছে শুধুমাত্র এগুলি প্রচার করা। কারণ আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, আমরা নামাজ থেকে বের হয়ে আবার দুর্গা পূজায় যাই। নাউজুবিল্লাহ বলবেন না? কালকে দুর্গা পূজার যে দশমী হলো, যে সেখানে দুর্গা পূজা বিসর্জন হলো, এই যে আমাদের কক্সবাজারের লাবণী পয়েন্টে, সেখানে হিন্দু যদি অর্ধেক থাকে আর অর্ধেক আমরা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ছেলে আপনার ছেলে, আমার নাতি আপনার নাতি, আমার বোন আমার ভাই, আমার বোন আপনার ভাই। তাহলে আমাদের সাথে কনসেপ্ট নাই, মিলছে না। এবং এটাকে আমরা অনেক সময় বলছি কি এটি সম্প্রীতির বন্ধন নয়। রাষ্ট্র হিসেবে, সামাজিক বন্ধন হিসেবে, ভালোবাসার নিদর্শন হিসেবে আমি আরেক জায়গায় আলোচনা করেছিলাম, আমরা যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ, আমাদের প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা থাকবে, তারা তাদের ইসলামের নির্দেশনা হচ্ছে, তারা তাদের সমস্ত উৎসব উদযাপনের জন্যে মুসলমানদের পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে যত প্রকার নিরাপত্তা, যত প্রকার শান্তি শৃঙ্খলা, যত প্রকার তাদের জন্য সুযোগ সুবিধা করে দেওয়া, এটি রাষ্ট্রের দায়িত্ব এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে দায়িত্ব। তবে এমন কোনো কাজ করা যাবে না যে কাজগুলি মূর্তি পূজায়, এ সমস্ত গুনাহের কাজে তাদেরকে আরও বেশি উৎসাহিত করে দেয়, এমন কোনো তাদেরকে উৎসাহ জানানো যাবে না এবং উৎসাহ ব্যঞ্জক কোনো কাজও করা যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এজন্য আমরা অনেক সময় বলি, প্রতি বছর দুর্গাপূজা আসলে আমাদের ইচ্ছায় অনিচ্ছায় আমরা অনেক ইমান হারা হয়ে যায়, আমরা অনেক সময় ইমান হারা হয়ে যায়। সুতরাং এখন যা চলছে এগুলো যদি একটু আমরা কথাবার্তা না বলি, এগুলো যদি আমরা একটু খেয়াল না করি, তাহলে এক সময় এটি এমন একটা ট্র্যাডিশন, এমন একটি প্রথা হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন ওই ধরনের পরিবেশ থেকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা ভালো কাজ করো, সেখানেই তোমাদের জন্যে কল্যাণ। আল্লাহ তাআলা সূরাতুল হজ ৭৭তম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা মনে করো এখানে সফলতা, এইখানে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নয়, তোমাদের সফলতার মূল চাবিকাঠি, সফলতার মূল
বিষয় আমি বলে দিলাম, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা কল্যাণমূলক কাজ করো, ভালো কাজ করো, এগুলি করলেই পরে তোমাদের জীবনে সফলতা এনে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত কোরআনে কারীমের অন্য এক আয়াতে ইরশাদ করলেন, হে আমার বান্দারা তোমরা কি দেখো না, সূরাতুল হজ 18তম আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করলেন, এই পৃথিবীতে শুধুমাত্র মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে ভেঙে মানুষের সামনে উপস্থাপন করে দিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। হে আমার নবী, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দেন, আপনি কি দেখেন, আপনি জানেন, শুনুন, এই পৃথিবীতে আসমান যা কিছু আছে, যা কিছু এই পর্যন্ত বিজ্ঞানের কাছে আবিষ্কৃত হয়েছে বা হয়নি, জমিনে যা কিছু আছে, এরপর আল্লাহ তাআলা আরেকটু স্পেসিফিক ভাবে, আরেকটু খোলাসাভাবে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলাকে সিজদা দেয় আসমানে যা কিছু আছে সবাই, জমিনে যা কিছু আছে সবাই সিজদা দেয় কাকে? সমস্ত কিছুর স্রষ্টাকে। ছোট করে বলছেন, সমস্ত কিছুর স্রষ্টাকে আল্লাহ তাআলা বলছেন, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, তারা সকলেই স্রষ্টা মেনে সিজদা দেয় কাকে? আল্লাহ তাআলা। এরপর আবার বলছেন, শুধু আসমান এবং জমিনে যারা আছে তারা নয়, আবার